একটা ফুরফুরে মেজাজ থাকা সত্ত্বেও গল্পটা জমাতে পারলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি মানি। এখন আমি একটা বাংলা নাটকের রিভিউ নিয়ে চলে এসেছি, যার নাম হলো বৃষ্টিতে দেখা, যেটা সপ্তাহখানিক আগে বেরিয়ে গেছে কেএস এন্টারটেনমেন্ট বলে একটি ইউটিউব চ্যানেলে। তো এই নাটকটি ডিরেক্টর হচ্ছে মীর আরমান হোসেন। নাটকটিতে কাস্টিংয়ে আছে ফারহান আহমদ জোবান, টোটিনি সহ আরও অনেকে। এই নাটকটির গল্প লিখেছে কিন্তু জোবান নিজেই। তো কেমন লাগলো এই নাটকটি সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো নাটকটির ডিউরেশন হচ্ছে 43 মিনিটসের কাছাকাছি। সবার আগে সরি যে আমার গলার ভয়েসটা হয়তো অনেকের কাছে খুব একটা ভালো শোনাবে না, বিকজ ঠান্ডা গরমের জন্য গলার আওয়াজটা গেছে। আই হোপ ইউ পিপল উইল বেয়ার উইথ মি। তো নাটকটির গল্পটা যেরকম জোয়ান লিখেছে, গল্পটার মধ্যে একটা মিষ্টতা আছে এবং গল্পটা একটা ফার্স্ট সাইড লাভ বা ওই বাবলি ফিলিং লাভের মধ্যে সেই সব কিছু জিনিসকে ইনকর্পোরেট খুব সুন্দরভাবে করে। বাট সামহাও যে রিয়ালিটি চেকটা এখানে দেওয়া হয় বা যে ক্রাইসিসটা তৈরি করা হয় বা যে ড্রামাটা বিল্ড আপ করা হয়, সেটা যেন খুব একটা খাপ খাওয়াতে পারে না, আমার এটা পার্সোনালি মনে হয়। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে জোয়ানের চরিত্রকে ঘিরে, যে একটি ব্যাংকে কাজ করে এবং ব্যাংকে বেশ ভালোই তার এমপ্লয়মেন্ট আছে এবং ভালো স্টেটাস আছে। তার বাড়ির লোকেরা তাকে বিয়ে দিতে চাইছে, বাট সে নিজে দেখে শুনে বিয়ে করতে চাইছে। বলা যেতে পারে সে প্রেম করে বিয়ে করতে চাইছে এবং তার প্রেমটা ওই কবিতার মতো। সে একটা মেঘ বালিকাকে দেখতে চাইছে যে তার চোখের মণি হয়ে থাকবে, তার হাওয়াতে চুল ভাসবে, এরকম একটা চিন্তা ভাবনা তার মনে আসে। সেরকমই একটা মেশে তার একদিন বৃষ্টিতে দেখা হয়, যে চরিত্র প্লে করছে টোটিনি। তাকে সে চেনে না এবং আস্তে ধীরে তার সাথে কীভাবে আলাপ হয় এবং আলাপ হওয়ার পরে তাদের গল্পটা কোথায় যায়, কি হয়, সে সব কিছু জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটির মধ্যে অনেক কিছু এলিমেন্টস রাখা হয়েছে যেটা তোমাদেরকে ভালো লাগাবে। একটা ফুরফুরে মেজাজ যেরকম আমি বললাম, তারপরে যে কিছু কিছু মোমেন্টস যেগুলো তোমাদেরকে সত্যি ফিল করাবে লাভ অ্যাকচুয়ালি কী এবং ফার্স্ট সাইড লাভ হলে কী কী ফিল হয়, সব কিছু আছে। এবং এমন কিছু কিছু সিনকে তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকেও কখনো না কখনো ফিল করাবে যে এরকম টাইপের মুহূর্ত আমরাও বেঁচে এসেছি। তবে যেরকম আমি বললাম, গল্পটার পোটেনশিয়াল হয়তো ছিল কিছু হওয়ার, তবে সেটাকে সেইভাবে স্ক্রিন প্লের মাধ্যমে রাখতে পারেনি। এখানে যে ক্রাইসিস সিচুয়েশনটা অ্যারাইজ হয়, সেই ক্রাইসিস সিচুয়েশনটা তোমরা অনেক আগে থেকেই বুঝতে পারবে যে এরকম একটা সিচুয়েশন হবে। তো তোমরা প্রিপেয়ার থাকবে যে এরকম একটা টুইস্ট আসবে, বাট সেই টুইস্টটার জন্য দুটো চরিত্রের জন্য তোমরা যে ফিল করবে, সেই ফিলটা তোমরা কিন্তু পাবে না, অ্যাটলিস্ট আমি পাইনি। এখানে যে লিডে আছে জোবান, তার অভিনয়টা কিন্তু বেশ দেখার মতো। সে খুব সুন্দর অভিনয় করেছে এবং তার এই ভয়েস চার্মটা খুব সুন্দরভাবে গেছে। তার সাথে টোটিনিকেও বেশ ভালো লেগেছে। তার যে চরিত্রটা, তার মধ্যে একটা পয়েজ আছে এবং একটু বিম্বো এফেক্টও আছে, বাট সেই বিম্বো এফেক্টটা কিছু জায়গায় ওয়ার্ক করে, কিছু জায়গায় ওয়ার্ক করে না। তবে এখানে আদার যে জিনিসগুলো দেখিয়েছে, সেই জিনিসগুলো আমার মনে হলো যেন এই সিচুয়েশনসগুলোকে খুব একটা বেশি নিয়ে যায় না। এখানে যে বিজিএম ইউজ করেছে বা মিউজিক ইউজ করেছে, সেটা দেখতে শুনতে ভীষণ ভালো লাগে। এবং এখানে যে স্লোমো শর্টস কিছু দেখানো হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। একটা কলা পাতার মাধ্যম দিয়ে তারা দুজন বৃষ্টির মধ্যে একে অপরের সাথে কথা বলে, সেই মোমেন্টটা কিন্তু বেশ একটা নস্টালজিয়া ক্রিয়েট করবে। আশিকির কথা আমার মনে পড়েছে, ওখানে জ্যাকেট ছিল, এখানে কলা পাতা। তো দিস নাটক ইজ আ ওয়ান টাইম ওয়াচ, খুব একটা আমরি কিছু না। তবে হ্যাঁ, এদের দুজনের আরেকটি নাটক যেটা আমি দেখি, সেটার রিভিউ কিন্তু খুব শীঘ্রই আসছে। সেটা কিন্তু বেশ একটা ভালো লাগার জায়গা করে নিয়েছে। তো সেটা জানার জন্য স্টে টিউন টু মাই চ্যানেল। আর এই নাটকের রিভিউটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি কিছু মতামত থাকে, সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।